বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রতিপ্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা প্রায় উত্তর হবে 6370 কিমি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হল উত্তর হবে কোলা, রাশিয়ায় অবস্থিত। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে। ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলা হয় ম্যাগমা। সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? উত্তরে গ্রানাইট। শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তি রেখা আছে তা হলো উত্তরে কর্নোরাডো। ক্রোফেসীমা ও নিফেসীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো উত্তরে রেপিত্তি। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটি হলো উত্তরে অ্যাস্ট্রোস্ফিয়ার। গুরুমণ্ডলের কেন্দ্রমণ্ডলের মাঝে আছে উত্তরে গুটেনবার্গ বিযুক্তি রেখা। দুইদের হচ্ছে একটি বাক্য উত্তর দাও যে কোনো 4টি প্রতিপ্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। পর হচ্ছে ভুটানের প্রধান নদীর নাম কি? উত্তরে মানস। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। নেপালকে বজ্রপাতের দেশ বলে উত্তরে ঠিক না ভুল? উত্তরে ভুল, কারণ ভুটানকে বলা হয়। এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্রবন্দর নেই। নেপাল ও ভুটান। ভুটানের প্রধান ভাষার নাম কি? উত্তরে জাংথা। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরে ক্রিওকোডান। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? উত্তরে মহাবলী গঙ্গা। তিনি হচ্ছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, সার্ক কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটা। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ বলতে কাদের বোঝায়? না করো। প্রশ্ন, পাকিস্তানের জলসেচ ও কৃষি কাজ সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের সংক্ষেপে পরিচয় দাও। পরের 4-এর দাগে যে কোনো দুটি প্রশ্ন তোলা প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলে কেন? তার সঙ্গে হচ্ছে পাহহ কি? দেখে নাও। পরে হচ্ছে ভূমিকম্প থেকে রক্ষা পেতে কী কী করা উচিত? তারপরের প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের PS ও L তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। পরে হচ্ছে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ আলোচনা করো। এখানে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। দেখে নাও 1-2 করে। পরে হচ্ছে 5-এর দাগে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? তার সঙ্গে সোনারপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? 3+2। প্রথমে তোমরা প্রথম অংশটুকুর উত্তর দেখে নাও, এবার তোমরা দ্বিতীয় অংশটুকুর উত্তর দেখে নাও। চিত্র সহ শিলাচক্র আলোচনা করো। চিত্রটা তোমার টেক্সট বই যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা তুমি কিন্তু এঁকে দেবে। শিলার চ্যাপ্টারে দেখবে শিলাচক্রের একটা চিত্র রয়েছে, সেই চিত্রটা কিন্তু তোমরা এঁকে দেবে। দেখে নাও। শিলা বলতে কি বোঝো? শিলার প্রধান শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। দেখে নাও। উৎপত্তি অনুসারে শিলাকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। উৎপত্তি অনুসারে শিলাকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। 1 দিয়ে পয়েন্ট করবে আগ্নেয় শিলা, 2 দিয়ে পয়েন্ট করবে পাললিক শিলা, আর 3 দিয়ে পয়েন্ট করবে রূপান্তরিত শিলা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।